হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, নাগ পঞ্চমীর পূজার প্রচলন কবে শুরু হয়েছিল? কুরুবংশীয় রাজা পরীক্ষিত মহারাজ তক্ষক নাগের কামড়ে তার মৃত্যু ঘটলে তার পুত্র জনমেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞ অনলে পুড়ে মারা যেতে পারে। এমন সময়ে জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে মহারাজ জনমেজয়ের কাছে পৌঁছান এবং তাঁরই হস্তক্ষেপে জনমেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে বিরত হন। যেই দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন থেকেই এই নাগ পঞ্চমী পূজার প্রচলন হয়ে আসছে। আবার সমাজ নৃতত্ত্বের দৃষ্টিতে দেখলে বোঝা যায় নাগেরাও পূজ্য ছিলেন। তন্ত্র গ্রন্থাদিতে নাগদের অতি লৌকিক প্রাণী বলে বর্ণনা করা হয়। দক্ষিণ ভারতে নাগ সভ্যতা নামে এক প্রাচীন সভ্যতা ছিল। পুরাণ মহাকাব্যে যে নাগলোকের কথা পাওয়া যায় তা এই অঞ্চল বলে নৃতত্ত্ববিদরা মনে করেন। এখন আমরা জানব নাগ পঞ্চমীতে কি করতে হয় আর কি নিষেধ আছে। শাস্ত্র কি তত্ত্ব আমাদের জন্য উপস্থাপন করেছে। কাল সর্পদোষ কাটাতে আমরা কিভাবে নাগ দেবতার পূজা অর্চনা করব। 17ই শ্রাবণ 3রা আগস্ট 2026 সোমবার নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা। মতান্তরে 31শে শ্রাবণ 17ই আগস্ট সোমবার নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা। 32শে শ্রাবণ 18ই আগস্ট মঙ্গলবার। এই মাস ব্যাপী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন হবে, অর্থাৎ এক মাস ব্যাপী সনাতন সংস্কৃতি যারা বিশ্বাস করেন, সনাতন সংস্কৃতির মানুষেরা, তারা নাগ দেব দেবীর উদ্দেশ্যে তারা পূজা অর্চনা করেন তাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে। সনাতন সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি সৃষ্টিকেই ঈশ্বরের রূপ হিসেবে পুজো করা হয়। সেই ধারায় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমী। এটি মূলত নাগ দেবতা বা সাপের আরাধনার এক বিশেষ উৎসব। বিশ্বাস করা হয় নাগ পঞ্চমীর দিনে ভক্তি ভরে নাগ দেবতার পূজা করলে কাল সর্প দোষ
কেটে যায়। পরিবারে সমৃদ্ধি আসে এবং সাপের কামড়ের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই পবিত্র তিথিতে যেমন কিছু বিশেষ আচার পালন করা অত্যন্ত শুভ, তেমনি কিছু কাজ করা শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ। নাগ পঞ্চমীর দিন কি আমরা করব আর কি করা থেকে বিরত থাকব তা আমরা আলোচনা করব। নাগ দেবতার পুজো ও জল অথবা দুগ্ধ অভিষেক করানো, অর্থাৎ নাগ দেবতার বিগ্রহে বা মূর্তিতে জল, পবিত্র গঙ্গা জল অথবা দুগ্ধ দিয়ে অভিষেক করানো কর্তব্য। এই দিনে তামার পাত্রে জল বা দুধ নিয়ে নাগ দেবতা বা শিব লিঙ্গে অভিষেক করা অত্যন্ত শুভ ফলদায়ক। আর অভিষেক করার সময় আমরা কি মন্ত্র উচ্চারণ করব বা জপ করব? পুজো করার সময় ওম নাগ দেবতায় নমঃ অথবা ওম নবকুলাজ বিদন্মহে বিষদন্তায় ধীমহি তন্ন সর্প প্রচোদয়াৎ মন্ত্র জপ করলে কাল সর্পদোষের প্রভাব দূর হয়। এছাড়া এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বা শিবের কৃপা লাভের জন্য, মহাদেবের কৃপা লাভের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আমরা ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারব। তিনি বিশেষ দেবাদিদেব মহাদেব আমাদের প্রতি বিশেষ কৃপা বর্ষণ করবেন। সাপকে সুরক্ষা প্রদান করা, জীবন্ত সাপকে কষ্ট না দিয়ে বা ভয় না দেখিয়ে তাদের খাদ্য ও সুরক্ষার ব্যবস্থা করা অত্যন্ত পুণ্যদায়ক। এদিন দান ধ্যান করা যেতে পারে। দরিদ্র মানুষকে রূপা বা অন্যান্য ধাতুর তৈরি নাগ নাগিনের জোড়া, দুধ, অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত শুভ ফলদায়ক। ব্রত পালন কীভাবে করব? পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিন উপবাস বা হালকা নিরামিষ আহার গ্রহণ করে ব্রত পালন করার শাস্ত্রবিধান রয়েছে। এই দিন নিষিদ্ধ কর্তব্য সমূহ: নাগ পঞ্চমীর দিনে জমিতে লাঙল দেওয়া, কোদাল চালানো বা গর্ত খোঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এতে মাটিতে থাকা সাপের ক্ষতি হতে পারে বলে মনে করা হয়। ধারালো বস্তু বা কাঁচির ব্যবহার এর নিষেধ রয়েছে। এই বিশেষ দিনে সূচ, সুতো, কাঁচি বা ছুরি জাতীয় ধারালো জিনিস ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। লোহার বাসনে রান্না করা উচিত নয়। নাগ পঞ্চমীর দিনে লোহার কড়াই বা তাওয়ায় রুটি বা অন্য কোনো খাবার রান্না করা অশুভ বলে গণ্য করা হয়। সাপের ক্ষতি করা উচিত নয়। কোনো জীবিত সাপ দেখলে তাকে মারা বা আঘাত করা শাস্ত্রমতে মারাত্মক পাপ বলে বিবেচিত হয়। আমিষ আহার
ও তামসিক খাদ্য এদিন সম্পূর্ণ বর্জন করা কর্তব্য। এই দিনে পেঁয়াজ, রসুন, মাংস, ডিম বা মদ্যপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ ইত্যাদি তামসিক বস্তু গ্রহণ করা উচিত নয়। শাস্ত্র মতে নাগ পঞ্চমীতে নাগ দেবতার আশীর্বাদ পেলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং সর্বভীতি দূর হয়। এখন আমরা আলোচনা করব নাগ পঞ্চমীতে বৈষ্ণবদের কি কি করণীয়। নাগ পঞ্চমীতে বৈষ্ণবদের প্রধান করণীয় হল ভগবান শ্রী বিষ্ণু, অনন্ত নাগ বা শেষ নাগ এবং শ্রীকৃষ্ণের আরাধনা করা, রাধাকৃষ্ণের আরাধনা করা। বৈষ্ণব ধর্মে লৌকিক সর্প পূজার চেয়ে ভগবান বিষ্ণুর বাহন বা বিছানা হিসেবে অনন্ত নাগ ও কালীয় দমন লীলার স্মরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রী বিষ্ণু ও শেষ নাগ স্মরণ। ভগবান শ্রী বিষ্ণু শেষ নাগের অনন্ত শয্যায় শয়ন করেন। তাই এই দিনে বিষ্ণু পূজা ও শেষ নাগের বন্দনা করা অত্যন্ত পবিত্র কর্ম বলে শাস্ত্রে বিবেচনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন লীলা পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ক। শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমনের আধ্যাত্মিক কাহিনী পাঠ ও শ্রবণ করা ভক্তদের অত্যন্ত মঙ্গলজনক বা শুভ ফলদায়ক কর্ম বলে শাস্ত্রে বিবেচিত হয়েছে। এই দিন বেশি করে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন শ্রবণ, শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা, রাধা মাধব রাধা গোবিন্দের সেবা, পূজা, ভোগ নিবেদন করা এবং ঐকান্তিক ভক্তি সহকারে প্রার্থনা করা, যাতে আমাদের সমস্ত ভীতি, সর্বভীতি বা অন্যান্য ভীতি এবং অকল্যাণ সমূহ দূর হয়। আমরা ভক্তি ভরে ভগবান রাধা মাধবের সেবা পুজো করব, বেশি করে হরিনাম সংকীর্তন করব, শ্রীমদ্ ভাগবত এই দশম স্কন্ধ পাঠ করব, কালীয় নাগ দমন লীলা শ্রবণ করব আর ভগবানের কাছে কৃপা প্রার্থনা করব। হরে কৃষ্ণ।